কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর কামরুল হাসান শাহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা তাওবার 25 থেকে 30 এই 6টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্যে সংকুচিত হয়েছিল। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. তারপর আল্লাহ নাজিল করেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রাসূল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফেরদের এবং এটি হলো কাফেরদের কর্মফল। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم. এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তাওবার তৌফিক দিবেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم. হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাব মুক্ত করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না। আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে।
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بافواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أَنَّى يُؤْفَكُونَ ইহুদিরা বলে ওজাইর আব্দুল্লাহর পুত্র এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন। এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে? প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা তাওবার 25 থেকে 30 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনলাম তরজমা। কোরআনের তরজমা বা ব্যাখ্যা না জানলেও কোরআনের যে শব্দমালা তার মধ্যে এমন মাধুরী আছে, ভাব গাম্ভীর্য আছে, তা আমাদেরকে এমনিতেই প্রলুব্ধ করে, আমোদিত করে। আমার মতো শুনলাম। যদি তেলাওয়াতের গভীরে যেতে চাই তাহলে তো শায়েখের সাহায্য নিতে হবে। এ কয়েকটি আয়াতে কি বলা হয়েছে, আমাদের জন্য কি বার্তা রয়েছে, এ পর্যায়ে আমরা তা জানার চেষ্টা করব। ডক্টর কামরুল হাসান শাহীন, আপনার কাছ থেকে। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার এই অংশে বিশেষ করে 25 নম্বর আয়াতে ঐতিহাসিক একটা যুদ্ধের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যে আশা করছি আলোচনা গিয়েছে যে এই সূরাটি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে এই অংশটুকু স্পেশালি নাজিল হয়েছিল, যেখানে এর পরপরই হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। ওইটার প্রেক্ষাপটটা কেমন ছিল সরাসরি আয়াত বলে দিচ্ছে। লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম অনেক জায়গায়। ফি মাওয়াতিনা কাসীরা বলেছেন, অনেক জায়গায়, বদর, উহুদ, খন্দক, স্পেশালি ওয়ায়াউমা হুনাইনের দিনে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এখানে বলেছেন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে প্রলুব্ধ করছিল, অবাক করছিল। এবং আমরা ইতিহাস থেকে পাই যে সেই যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 14,000 প্লাস, আর তুলনামূলক কাফিররা ওই যুদ্ধে কম ছিল। তো এই ব্যাপক সংখ্যার উপরে ভিত্তি করে একটু নিজেরা ক্রেডিট নিচ্ছিল, ভাব এমন যে আজকে বিজয় আমরা জয়ী হব। জি, তো এটা আল্লাহ পছন্দ করেননি। আল্লাহ তাআলা বলছেন যে ওই প্রেক্ষাপটে ফালাম তুগনি আনকুম শাইআ, কোনো কাজেই লাগে না তোমাদের সংখ্যাধিক্য। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, বরং পৃথিবী প্রশস্ত থাকার পরেও এটা তোমাদের উপরে যেন সংকীর্ণ হয়ে গিয়েছে। পালানোর পৃথিবীতে যেন সংকীর্ণ হয়ে গেল। হ্যাঁ, তোমরা পালাতে বাধ্য হলে সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলছেন এইটা যদি আসলে ইতিহাস থেকে পড়তাম তাহলে আমরা হয়তো বিশ্বাস নাও করতে পারতাম, কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে ছিলেন সেনাপতি। সেই যুদ্ধে সাহাবায়ে কেরাম পালান, এটা ইতিহাস পড়লে বিশ্বাস করতাম না। কোরআন বলছে সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপর তোমরা পালাচ্ছিলে। এই প্রেক্ষাপট এখানে উল্লেখ করা হয়েছে, যেটা খুবই বিস্ময়কর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বিজয় দান করেছেন, সেটা আমরা এই আয়াতে কারিমার পরের আয়াত থেকেই পাই। 26 নম্বর আয়াতে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাহা। এরপর আল্লাহ তাআলা তোমাদের উপরে প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাহা, এবং এমন সৈন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যেটা তোমরা দেখতে পাওনি। কাহিনীটা কি ছিল আমরা একটু ব্যাখ্যা সাপেক্ষ বললে বুঝতে সহজ হবে। যখন সংখ্যাধিক্য নিয়ে খুব বড়াই অহংকারের সাথে ময়দানে ঢুকতেছিলেন, হুনাইন হলো 2টা পাহাড়ের মাঝের একটা উপত্যকা, যেটা মক্কা থেকে 30 কিলোমিটার দূরে। তো সেখানে ওই যে বড়াই বেশিরভাগ করেছিলেন মুসলিম যারা ছিলেন। দর্শক মণ্ডলী জেনে থাকবেন বা আপনারা জানেন যে যারা এখনো ইসলামটাকে হজম করতে পারেন, এখনো হজম করতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে
10,000 সৈন্য রেখেছিলেন। তো ওখানে প্রায় 14 মানে হচ্ছে 4,000 মতো মুসলিম ছিলেন। তো তাদের এটা জানা ছিল যে মুসলিমদের সংখ্যা যখন 313, তারা 1,000 দিয়ে টিকতে পারে না। তো আজকে সেখানে 14,000 প্লাস মুসলিম। একটা ধারণা ছিল 1:10, একজন মুমিন, প্রকৃত মুমিন 10 জনের মোকাবেলা করতে পারে। তো এই কারণেই বড়াই তারা করে ময়দানে ঢুকতেছিলেন। কিন্তু সেখানে হাওয়াজিন গোত্র, বিশেষ করে ওখানে মালিক ইবনে আউফ ছিলেন তাদের সেনাপতি কাফিরদের, এবং সে তারুণ্যদীপ্ত ছিল। তার বাহিনী ওই যে 2 পাহাড়ে উৎপেতে ছিল, সেখানে সম্মুখ সারি যারা ছিল এমনভাবে তীর ছোড়া শুরু করেছে, একটু আগে যে মুসলিমদের সৈন্যবাহিনীর একটা অংশ বড়াই করতেছেন তারাই পালানো শুরু করেছে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ছোট্ট একটা টিম ময়দানে টিকে থাকলেন, বাকি 14,000-এর অধিকাংশ পিছনে সরে যান। সেই প্রেক্ষাপটে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা চলে একা হয়ে যান। সহিহ বুখারীতে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব একা হয়ে গেলেন, তিনি গর্জন দিয়ে উঠলেন, তিনি বলে উঠলেন, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, যে শুনে রাখো হুনাইনের কাফেররা, আমি নবী, কোনো মিথ্যাবাদী নবী নয়, আর আমরা মুত্তালিব বংশের সন্তান, ময়দান ছেড়ে পালানোর সেই ইতিহাস আমাদের নাই। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যারা বদরে ছিল তাদেরকে আহ্বান করুন, তারা যেন এগিয়ে আসে। এটা যথেষ্ট কাজে দিল এবং তওবা করা শুরু করলেন যে আমরা ঠিক করি না এই বড়াই অহংকার করে। ফিরতে ছিলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে আরেকটু কথা বলেছেন যে তাদেরকে সাজা দিলেন। অল্প সময়ের ব্যবধানে দেখা গেল যারা মনে করছিল যে জিতে যাচ্ছে, তারা পরাজিত হলো। কাফিররা তাদের 70 জন নিহত হয় এবং ওই যুদ্ধে ব্যাপক পরিমাণ গনিমত আল্লাহ তাআলা মুসলিমদেরকে দান করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে 24,000-এর মতো উট পাওয়া গিয়েছে ওই যুদ্ধে। এবার প্রচুর পরিমাণ গনিমত। সেই সময়ে 24,000 ওট চিন্তা করা যায়, এক একটা ওটের দাম কত আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য আস্থা রাখতে হবে আল্লাহর উপরে, কখনো সংখ্যার উপরে নয়, এবং কোনো সময় বড়াই অহংকার উচিত নয়। বর্তমান যে পরাশক্তিদের মতো দাম্ভিক করা হয়, যেমন দাম্ভিকতা পছন্দ করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর আয়াতে ওই যুদ্ধেরই রেশ টেনে বলছেন, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে ওই যুদ্ধে যারা কাফির ছিল, এদের যে একটা অংশ গ্রেপ্তার হয়েছে, তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে, পরবর্তীতে রাসূলের চির সাথীতে পরিণত হয়েছে। এরকম আল্লাহ তাআলা এটা বললেন যে এটা তার দয়া ছিল। যারা তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে আল্লাহ দিবেন। এখানে বার্তা হলো মানুষ আমাদের জন্য চিরায়ত শত্রু নয়। যারা আল্লাহর শত্রু তারা আমার শত্রু, আল্লাহকে মেনে নেবে সে আমার বন্ধু হয়ে যাবে। অবশ্যই এটা তার খুব সহজ বিষয়, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক বক্তব্য পেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। হে যারা ঈমান এনেছো, জেনে নাও এখন থেকে মুশরিকরা অপবিত্র। আচ্ছা, যে বললো অপবিত্র মুশরিক, এটা আমাদের সমাজে শোনা যায়, কোন দিক থেকে অপবিত্র? তারা কি ময়লা কাপড় পরে দুর্গন্ধযুক্ত বিষয়, নাকি অন্য কোনো বিষয়? এখানে খুব চমৎকার প্রশ্ন করেছেন। জবাবটা হলো চিন্তার জগৎটা তাদের কলুষিত। আদর্শিক দিক থেকে, চিন্তার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আকীদার দিক থেকে তারা অপবিত্র, ত্রুটিযুক্ত। যেমন এক আল্লাহতে বিশ্বাস করবে, তিনি তার আমাদের সকলের স্রষ্টা, সেখানে এক আল্লাহতে বিশ্বাস না করে তৃতীয়বাদে বিশ্বাস, 13 কোটি দেবতা, এরপরে গাছের পূজা, মাছের পূজা, যেখানে মানে শক্তিমত্তা দেখে সেখানে মাথা ঠেকিয়ে দেওয়া, নিজের মানবিক সত্তাকে যে অবমাননা করা, অপমানিত করা হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অপবিত্র। এরপর তিনি বলেছেন ফালা ইয়াকরাবুল মাসজিদ আল হারাম, তারা এখন থেকে আর মসজিদ হারামের নিকটবর্তী হবে না। এটা 9 হিজরিতে নাজিল হয়েছিল। সেখান থেকে শুরু করে আয়াতের তীব্রতা, প্রভাব এত ব্যাপক, আজ পর্যন্ত মসজিদে হারামে আর অমুসলিমদের প্রবেশ অনুমতি নেই। বিশ্বাসী হলে, ইমানদার হলেই তো মসজিদে আসবে, ইবাদতে আসবে। বিশ্বাস নেই, আকীদায় ত্রুটি, চিন্তায় অপরিচ্ছন্নতা, মসজিদে তো আমার কোনো কাজ নেই আমার। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইগনিকুমুল্লাহু মিন ফাদলি। এখানে আল্লাহ তাআলা আরেকটা তথ্য দিচ্ছেন। সে সময় কোনো কোনো অমুসলিম ধনাঢ্য ছিল, তো আয়াত বিশ্বাসের কারণে, মেনে নেওয়ার কারণে তাদেরকে এখন থেকে আর মসজিদে হারামে আসতে দেওয়া হবে না,
বা হারাম এরিয়াতে আসতে পারবে না, বিজনেসে ক্ষতি হতে পারে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যেটা অর্থনৈতিক চিন্তা, হ্যাঁ, যেটা তোমরা বর্তমান যদি- সভ্য লক্ষ্য করছে সব অর্থনীতি কেন্দ্রিক, সেখানে তো সে চিন্তা আসলো। যদি তারা ধনাঢ্য ব্যক্তিরা, মুশরিকরা, যারা অপবিত্র, তারা আসতে না পারে, তাহলে তো অর্থনৈতিক সংকট দেখা দিবে। তার জবাব তো আল্লাহ দিলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন স্পষ্ট ভাষা এবং কোরআন দিয়ে, যে তোমরা এটা ভয় পেও না, ইউগনিকুমুল্লাহ মিন ফাদল, আল্লাহ তার দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে তোমাদেরকে ধনাঢ্য করে দিবেন, ওই চাহিদা পূরণ করে দিবেন। এখানে আরেকটি শব্দ বলতে হয়, পারসুট অফ ম্যাটেরিয়ালিজম। এই যে ইউরোপের রেনেসাঁ হলো, শিল্প বিপ্লব হলো, এর ফলাফলটা কি হলো? মানব জাতিকে কিসে পরিচিত করা হলো? পারসুট অফ ম্যাটেরিয়ালিজমে। আহা, ঘনবন করে ঘুরো, টাকার পেশে অর্থের পেছনে ঘুরো। এই যে ম্যাটেরিয়ালের প্রতি যে একটা আকর্ষণ সৃষ্টি করেছে শিল্পের বিপ্লব, 1450 বছর আগে তার বিরুদ্ধে একটি কথা বলা হলো যে তোমরা এইভাবে ওইটার অর্থ চিন্তা নিয়ে হ্যাঁ, তোমরা হতাশ পেরেশান হবে হও না। আর এটা তো কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক নিয়ে টেনশনের দরকার নেই, এটা আল্লাহ তাআলা দিবেন, চেষ্টা করো, আল্লাহ আল্লাহ তাআলা দিবেন। আমি এক্ষেত্রে ছোট্ট একটু উদাহরণ দিই, যেমন 1971 বা 70-এ বাংলাদেশের জনসংখ্যা যে পরিমাণ ছিল, এখন তার 3-4 গুণ। ওই সময়ে কিন্তু দুর্ভিক্ষ ছিল, এখন আল্লাহর রহমতে নেই। যদি সংখ্যা বেশি হলে দুর্ভিক্ষ দেখা দিত, তাহলে দুর্ভিক্ষ এখন থাকার কথা। তাহলে কে খাওয়ালেন, কে দিলেন? বাংলাদেশের মানুষ চেষ্টা করেছে, আল্লাহ তাআলা। ফসল ফলেছে, আল্লাহ সাহায্য করেছে। শুধু কৃষকের আপনার চেষ্টা তো ফসল হয় না, আকাশ থেকে বৃষ্টি লাগে, সূর্যের আলো লাগে, সেটা কে দিয়েছেন? স্রষ্টার দান লাগে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম, তিনি সব জানেন এবং তিনি প্রজ্ঞাময়। এরপরে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য পেশ করছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু রাসূলুহু। তোমরা এখন থেকে লড়াই করবে, যেহেতু ইসলাম বিজয়ী হয়ে গেছে সেই সময়ের কথা তিনি বলছেন। সুতরাং ইসলাম বিজয়ের পরে যারা আল্লাহর প্রতি এখনও ঈমান আনবে না, তাদেরকে আর ছেড়ে দিও না, তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করবে। স্পেশালি লড়াই করবে এই জন্য যে আল্লাহ যেটা হারাম করে দিয়েছে, ওরা এটা হারাম জানে না, ওরা আল্লাহর পক্ষাবলম্বন করে না, সুতরাং ওদের বিরুদ্ধে তোমাদের লড়াই দায়িত্ব হয়ে দাঁড়াবে। শুধু এটাই নয়, ওরা সত্য দিনকে সত্য দিন হিসেবে গ্রহণ করছে না, দিনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে না, গ্রহণ অথচ করছে না। এতেই কল্যাণ তার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। কিন্তু সে পড়ে আছে শয়তানি যাবতীয় কাজকর্মের ভিতরে। আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, জি, সৃষ্টি করার পর তাদের জৈবিক চাহিদা আছে, ক্ষুধা আছে, যৌন চাহিদা আছে, মননশীলতা আছে, আত্মার ক্ষুধা আছে, তাসকিয়াতুন নাফস আছে। তো আল্লাহ তো মানুষের প্রয়োজনীয় সব বিষয়কে স্বীকার করে শুধু সঠিক পথটা বাতলে দিয়েছে। বাতলে দিলেন। সেক্স, যৌনতা তো আল্লাহ অস্বীকার করেনি, কিন্তু সেটার ডিসিপ্লিন হলো বিয়ের মাধ্যমে। জি, বিবাহপূর্ব নয়, পরকীয়া নয়। জি, তো বিবাহপূর্ব কর্মকাণ্ড এবং পরকীয়া আমাদের সমাজে কী উপহার দিচ্ছে? ভাঙ্গন, হতাশা, আত্মহত্যা। তো মানব জাতিকে, মানুষকে, নরনারীকে বাঁচাবার জন্য তো আল্লাহ যে বিষয়গুলো দিয়েছেন। হালাল হারামটা কেন? হালাল হারাম কোনো সংকীর্ণ বিষয় নয়, স্থূল বিষয় নয়। হালাল হারামটা হলো সহি পথে যাওয়ার, মানুষকে আরো উন্নত মানুষে পরিণত করার যে ব্যবস্থাপনা। একটা প্রশান্তি দান করা ব্যক্তি, পরিবারের, সমাজে। এই যে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন, পরক্রিয়া, ক্ষতি, এটার ক্ষতি কত ভয়াবহ। এরপরে শুধু এটাই নয়, আরও যেই বিষয়গুলো যেটা আল্লাহ হারাম করেছেন, কিন্তু মানব সভ্যতার দাবিদার যারা, বিশ্ব সভ্যতার নিয়ন্ত্রক যারা, তাদের কথায় এই হারামটাকে হালাল, এই হারাম নিয়ে আমাদের করে কথা কি বলা ক্ষতি দরকার। করছে। এটা আমি যারা মুসলিম না তাদের কথা এখানে আমি সময় সংকীর্ণতার জন্য আনতে চাচ্ছি না। আমরা যারা মুসলিম, আমরা কি হালাল এবং হারাম শব্দের ব্যুৎপত্তি জানি? হালাল দিয়ে কি বলা হয়েছে, হারাম দিয়ে কি বলা হয়েছে? অনেকেই মুসলমানদের মনে করে হারাম বোধহয় সংকীর্ণ বিষয়, হারাম বোধহয় আমাদের মুক্ত চিন্তার বিরুদ্ধে, হারাম বোধহয় আমাদের জীবনের বিকাশের বিরুদ্ধে। অথচ সামান্য একটু সময় দিয়ে চিন্তা করত, হারামের প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আলোচনা করা হতো, একটা থিসিস তত্ত্ব রচনা করা যেত। যেখানে হারাম সেখানে দর্শন, সেখানে শৃঙ্খলা, সেখানে ব্যবস্থাপনা, এবং হারামের প্রত্যেকটি বিষয় মানুষকে সমুন্নত মানুষের পরিগঠনের বিষয়। এই বিষয়টা আমার বোধহয় সেভাবে বুঝি না, জানি না। এই জন্যই তো আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের নাজিলের সূচনায় বলেছেন, পড়ো, পড়লে তুমি জানবে, আর জানলে তো মানুষ শোনার মানুষে পরিণত হবে। তো জানার ক্ষেত্রে সহায়ক হোক আজকের আলোচনা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিষয় বলে দিয়েছেন যে যারা এভাবে ঈমান আনবে না, আল্লাহর হারামকে হারাম মানবে না, তাদের বিরুদ্ধে লড়াই করবে। পরে যেন আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দেব,
আর এই বিজয় পরবর্তীতে তাদের কি উৎখাত করা হবে? না, তারা যদি মুসলিম দেশে থাকতে চান তখন তখন জিজিয়া দিয়ে থাকবেন। মানে এই লড়াই তাদেরকে হাত্তা ধ্বংস ইউতুল করার জন্য নয়, তারা না। যদি মুসলিমদের থাকতে চায় একটা শৃঙ্খলে আসতে হবে, তাদের নিরাপত্তা দেওয়া হবে, তাদের শান্তিতে সার্বিক বসবাসের নিরাপত্তার হবে, জন্য জিজিয়া, তাদের একটা জিজিয়া, একটা ট্যাক্স দিতে হবে। সেটাও দেওয়ার দরকার নাই যদি তারা সত্যকে মেনে নেয়, হ্যাঁ। সত্যকে, স্বচ্ছতার পথে তারা তারা যদি চলে আসে। আল্লাহকে মানে, সত্যকে না মানে, তো তাদের ব্যাপারে বিশেষ ব্যবস্থাপনা প্রয়োজন হবে, ব্যবস্থাপনা আছে। রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য, শান্তির জন্য, যেন কেউ তার ক্ষতি না করে, ক্ষতি করতে না হ্যাঁ, পারে। তার নিরাপত্তার জন্য তখন রাষ্ট্র দায়িত্ব নেবে, তখন তার দায়িত্ব হচ্ছে জিজিয়া দিবে সে। আইয়া দিন অহম সগেরুন, তো সেখানে গর্ব অহংকার করতে পারবে না। সেটা কি করো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সর্বশেষে আজকের আলোচনার এই পর্বে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের একটা চিন্তার কথা বলে দিয়েছে, যে বিভ্রান্তি, যেটা বিভ্রান্তি। আল্লাহ তাআলা বলছেন অকালাতিল ইয়াহুদ ওযায়রু ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে সাধারণত ওযায়ের আল্লাহ তাআলার ছেলে, নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর নবী, কিন্তু তার ছেলে সাব্যস্ত করেছে। ওকালাতিন নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, আর যারা নাসারা তথা খ্রিস্টান তাদের বিষয়ে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন যে মাসিহকে, ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এরা সব আল্লাহর সৃষ্টি, গোলাম, কিন্তু আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করেছে। যালিকা কওলুহুম বিআফওয়াহিম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা তাদের মুখের কথা, কথার কথা তারা বলছে এবং অজ্ঞতার কথা। ইউদাহিউনা কওলাল্লাযীনা কাফারু, তারা মূলত এগুলো দিয়ে বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে, যেটা উচিত নয়, না জেনে কথা বলা উচিত নয়। সব তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইখলাসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না। আমাদের সময় একেবারে শেষের দিকে, জি। যদি 1 মিনিটে শেষ করতেন। এরপর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তারা মূলত আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আর এই ধোঁকা দিয়ে কই যাচ্ছে তারা? এই ধোঁকা দিয়ে তো এমন না যে পৃথিবীটা তারা নিয়ন্ত্রণ করবে। সময়ের ব্যবধানে হায়াত শেষ হয়ে যাবে, হয় যুদ্ধে মারা যাবে অথবা এমনি মারা যাবে, এরপর তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো কে তাকে বিভ্রান্ত করলো? এই বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য যেন এই বক্তব্যগুলো পেশ করেছেন। তো পবিত্র কোরআনের যে কথা, সেটা তো ফলগু ধারার মতো শুনতে ইচ্ছে করে আপনিও চমৎকার সংক্ষিপ্ত ব্যাখ্যা করছিলেন। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর কামরুল হাসান শাহীন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন ও নেশা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনে সূরা তাওবার 25 থেকে 30 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি এবং শেখ ডক্টর কামরুল হাসান শাহীন থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি। যাবতীয় জীবনের সংগ্রাম আসবে, যুদ্ধ আসবে। যুদ্ধ আমরা কীভাবে মোকাবেলা করব? বর্তমান সভ্যতার নায়কদের মতো দাম্ভিক হব, না প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর নির্ভর করব? আল্লাহ আমাদের বৈশ্বিক বিষয়দের সাহায্য করতে পারেন এবং অদৃশ্য জগতের যে কিছু সৃষ্টি আছে, ফেরেশতা, তাদের দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।